শুভ সকাল বন্ধুরা, আজকেও একটা লাইভে চলে এসেছি, এই একটা লং ভিডিওতে চলে এসেছি। দেখো, সকালবেলা টিফিন করব, বাজার গেছিলাম, বাজার থেকে এসে খুব খিদে পেয়েছে টিফিন করবো বলে দেখো আলু ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়ে নিলাম মুড়িতে। আর প্রত্যেক দিন আর কি টিফিন খাই, আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি। এবারে পাশে ওষুধ আছে, মুড়ি টুড়ি খেয়ে ওষুধ খাবো। দেখো এবারে আনাজ করবো, তো বাজার করে নিয়ে এসেছি, বাজারটা তোমাদেরকে শেয়ার করি। দেখো থোড় এনেছি, আজকে শুক্রবার হাটবার, আমাদের এখানে হাটে অনেক কিছু সবজি বাজার বসে, মাছ টাছ বসে। দেখো আস্তে আস্তে সব বার করছি, বিশেষ কিছু বাজার করিনি। দেখো কলা এনেছি, বিচে কলা আর থোড় নিয়ে এসেছি। আমার থোড় বিচে কলা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো থোড় কলা খাওয়া। বলেন যাদের প্রেশার আছে থোড় খেতে বলে। দেখো আলু পেঁয়াজ নিয়ে এসেছি, থোড় আর কলা বার করে দিয়েছি, শসা বার করছি। ভাত মুড়ির সঙ্গে শসা না হলে বন্ধুরা যেন ভালো লাগে। কাল থোড় করবো বলে কুমড়ো নিয়ে এসেছি, দেখো কুমড়ো, বেগুন দেখো, আর টমেটো নিয়ে এসেছি। অল্প অল্প আমাদের ঘরের কাছে বাজার বন্ধুরা, অল্প অল্প করেই বাজার করি। অল্প অল্প করে প্রত্যেক দিনের মতো বাজার করি, প্রত্যেক দিন রান্না হয়, প্রত্যেক দিনই বাজার করি। দেখো আর একটু ঢ্যাঁড়স নিয়ে চলে এসেছি। সেই দিকে আমার আনাজ ঢালা হয়ে গেছে, কী কী আনাজ নিয়ে এসেছি, এবার আনাজটা গুছিয়ে ফেলবো। দেখো হ্যাঁ মাছ দেখাতে ভুলে গেছি। দেখো বন্ধুরা কী মাছ নিয়ে এসেছি। দেখো এই মাছ কেউ দেখেছো? দেখো এটা হচ্ছে বাঘা চেঙো, দেখো পড়ে গেছে। বাঘা চেঙো, এর দাম অনেক আর খুব ভালো খেতে, টেস্টফুল। এবারে আনাজগুলো গুছিয়ে ফেলবো। দেখো ঝাঁকাতে, ঝাঁকা আছে, ঝাঁকাতে গুছিয়ে ফেলবো। দেখো আনাজগুলো সব আমার গোছানো হয়ে গেছে। এবারে রান্নার দিকে যাব, আনাজ কাটবো। দেখো কলা কেটে নিলাম, বিচে কলা আলু দিয়ে তরকারি করব। করলা আলু কাটা হয়ে গেছে, ভাজবো। আর বিচে কলা আলু কাটো, এই ঢ্যাঁড়সগুলো কাটবো। দেখো ঢ্যাঁড়সও কাটা হয়ে গেছে। এবারে মাছ বাছতে যাব, আগে সব জোগাড় করে নিই বন্ধুরা, তারপরে রান্না হবে। মাছটা আমার বাছা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে করলা আলু ভাজছি। আলু ভাজার তেল ছিল, ওই তেলেতেই করলাটা আলুটা ভেজে নেবো বন্ধুরা। দেখো আগে তোমরা হয়তো বলবে প্রথমেই করলা ভাজছে, কী করব, তেলটা ছিল, নাহলে সিদ্ধর ব্যাপার আছে, তাই জন্য করলা আলুটা ভেজে ফেলছি আগে। কড়া ধুয়ে তারপরে রান্না করবো। কড়া ধুয়ে করলা আলু ভাজা হয়ে গেছে। দেখো দেখো ডাল সিদ্ধ বসেছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলেও ফেলেছি, নামিয়ে দিলাম ডালটা। সকালবেলা উঠে এদিকের কাজ সারতে না সারতেই দেখা যায় রান্নার সময় হয়ে চলে এসছে। বাজারে গেছি, তারপরে আবার এসে রান্না করছি, একটু দেরি হয়ে গেছে বন্ধুরা। কলা এদিকে বিচে কলা আলু একটু সিদ্ধ বসিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেবো। বিচে কলা আলু, বিচে কলা আলু একটু না ভাপালে আবার ভাল লাগে না, যেন কষ থাকে, মানে ভেজে রান্না করলে দেখবে কষ, তরকারি যেন কেটে যায়, তরকারি কেটে যায় মনে হয়। সিদ্ধ হয়েছে, এবারে তুলে নেবো। তেলেতে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। সিদ্ধ করা
কলা আর আলু ওই তেলেতে একটু ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম একটু, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু লঙ্কা দিচ্ছি, একটু ঝাল না হলে আবার ভালো লাগে না। আর এইসব তরকারি বেশি ঝাল হলেও ভালো লাগে না। দেখো এবারে মশলা দিয়ে দেবো, আদা এই সর্ষে আর জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। এটাকে জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। পিচে কলার তরকারি খেতে খুবই লাগে। কে কে খাও একটু কমেন্ট করে জানিও প্লিজ। পিচে কলা কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। দেখো পিচে কলার তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। এবারে ঢেঁড়স তুলবো। দেখো দেখো ঢেঁড়সের তরকারি তুলো, ঢেঁড়সটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়েছে। আদা জিরে সর্ষে জিরে বাটা, লঙ্কা আর একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু কষে নেবো, কষে নিয়ে বাটিতে ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। এমনি নিরামিষ পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের তরকারি খেতে খুব ভালো লাগে। কেমন লাগছে জানাবে বন্ধুরা। জল দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে। এবার দেখো মাছ ভাজি, চেঙো মাছ ভাজি। দেখুন আমার ভাজা হয়ে গেছে মাছটা। এবার এটা ঝাল তুলবো, ওই তেলেতেই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে টমেটোটা ভালো করে নরম করব। এই চেঙো মাছ খেতে খুব ভালো লাগে বন্ধুরা। চেঙো মাছ খেতে আজকে বন্ধুরা চেঙো মাছ বাছতে গিয়ে দুটো চেঙো মাছ, জ্যান্ত মাছ তো দুটো মাছ পুকুরে আমার চলে গেছে। তার মুখ কেটেছি তবুও বন্ধুরা দুটো মাছ চলে গেছে। মাছের ঝাল বসিয়ে দিলাম। সর্ষে শুকনো লঙ্কা হলুদ বেটে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ফুটে গেলে মাছগুলো দেবো। দেখো তরকারি হয়ে গেছে, এখানে আমি নামিয়ে নেবো। এখানেই আমার ব্লগটা শেষ করবো।